খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি শহরে একের পর এক নিশি কুটুম্বের তাণ্ডব, তাতে রীতিমতো আতঙ্কিত জনগণ। হয়তো গৃহস্থের অনুপস্থিতির সুযোগে বা স্প্রে ছিটিয়ে অচেতন করে নিশি কুটুম্বরা তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সোনা, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যাচ্ছে। ইদানিং শহরের আজাদ সাগর রোড, নেতাজি পল্লী রোড সহ অন্যান্য এলাকায় চোরের থাবা বসার পর শনিবার গভীর রাতে নিশি কুটুম্বরা থাবা বসায় পুরাতন মিশন রোডের অজিত চক্রবর্তীর ঘরে। হয়তো গৃহস্থের অনুপস্থিতির সুযোগে বা স্প্রে ছিটিয়ে অচেতন করে নিশি কুটুম্বরা তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সোনা, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যাচ্ছে। ইদানিং শহরের আজাদ সাগর রোড, নেতাজি পল্লী রোড সহ অন্যান্য এলাকায় চোরের থাবা বসার পর শনিবার গভীর রাতে নিশি কুটুম্বরা থাবা বসায় পুরাতন মিশন রোডের অজিত চক্রবর্তীর ঘরে। গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিশি কুটুম্বরা ঘরের দরজা ভেঙে চোরেরা আসবাবপত্র তছনছ করে গুরুত্বপূর্ণ সামগ্রী হাতিয়ে নিয়েছে এমনটা মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে সবকিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করে দিয়েছে। যেহেতু অজিত চক্রবর্তী গুরুত্বপূর্ণ কাজে শ্রীভূমির বাইরে রয়েছেন, তাই বাড়ির স্বত্বাধিকারী মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন। ঘটনা আমরা তো রাত্রে ঘুমিয়েছি। আজকে সকালবেলা আমার ভাড়াটিয়া ঘরের দরজা ভাঙ্গা। হ্যাঁ, তার তখন দরজা ভাঙ্গা এবং খোলা। ওরা বাড়িতে থাকে না, ওরা বাইরে চলে ছিল। আর তারপরে আমরা সবাই আসলাম, এসে দেখি আলমিরা ভাঙ্গা। হ্যাঁ, কিছু জিনিসপত্র নিয়েছে, নগদ কিছু টাকা নিয়েছে, সোনাদানা নেয়নি। হ্যাঁ, তবে চুরি যেভাবে শুরু হয়েছে এটাকে একটা প্রোটেকশন দেওয়ার লাগে আমি কর্তৃপক্ষের কাছে বিনম্র অনুরোধ রাখছি। পুলিশ প্রশাসন বলে থাকে যে রাতের বেলা রাইডিং স্কোয়াড টহল দেয়, কিন্তু এভাবে যে চুরি হচ্ছে তো রাইডিং স্কোয়াড নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এ নিয়ে আপনি কি বলবেন? ব্যাপার হলো, এত বড় এলাকা, জঙ্গল আছে, বাড়িতেও আছে, বাইরেও আছে। পুলিশের বাঁশি শোনার পরেই চোর অটোমেটিক্যালি লুকিয়ে যাবে। রাস্তা দিকে দিয়ে ওরা বাঁশি বাজাচ্ছেন, ওরা ডিউটি দিচ্ছেন, আমি স্বীকার করছি, কিন্তু ঘুর থেকে যাচ্ছে। কারণ পুলিশের বাঁশির শব্দে ওরা চোর তো অটোমেটিক পালাবে। উনার নাম নুনু চক্রবর্তী, অজিত চক্রবর্তী ভালো নাম। ওনার মেয়ে বাইরে থাকে। কতদিন ধরে ঘরে ছিল? 3 মাস হল ওরা ঘরে ছিলেন না। আর আজকে আমার লাগা পোর্শনে আর একটা ভাড়াটিয়া আছে, ওরা আমাকে বলল ঘুম থেকে উঠে। আরো এক বিশ্ব রেকর্ডের দিকে এগিয়ে অসম। বিহু নৃত্যের পর এবার ঝুমুরে। গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত হল ঝুমুর বিনোদিনী। মাদলের ছন্দে তথা ঝুমুর গীতে মুখরিত হল সরুসজাই স্টেডিয়াম। 8,888 জন শিল্পীদের দৃষ্টিনন্দন নৃত্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সামনে। ঢোল, মাদল, ধমসা, বাঁশি বাদনে অনন্য পরিবেশের সৃষ্টি। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা সামিল হন।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থেকে ঝুমুর নৃত্য উপভোগ করেন। চা জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরম্পরা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে রাজ্য সরকারের যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক পদক্ষেপ সর্বজন প্রশংসিত। महोदय, आपके उत्साहवर्धक एवं सारगर्भित आशीर्वचन के लिए हम आपका हार्दिक आभार व्यक्त करते हैं। चाय जनजाति एवं आदिवासी समुदाय की संस्कृति अहोम के सांस्कृतिक परिदृश्य का एक अभिन्न अंग है। झूमर नृत्य इन समुदायों का एक पारंपरिक लोक नृत्य है जो आमतौर पर शरद ऋतु माहौल है, ऊर्जा से भरा हुआ माहौल है। उत्साह, उल्लास और उमंग से ये पूरा स्टेडियम गूंज रहा है। झूमर नृत्य के आप सभी कलाकारों की तैयारी हर तरफ नजर आ रही है। इस जबरदस्त तैयारी में चाय बागानों की सुगंध भी है और उनकी सुंदरता भी है। और आप तो जानते ही हैं, चाय की खुशबू और चाय के रंग को एक चाय वाले से ज्यादा कौन जानेगा। इसलिए झूमर और बागान संस्कृति से जैसे आपका खास रिश्ता है ना, वैसा मेरा भी रिश्ता है। साथियों, इतनी बड़ी संख्या में आप सभी कलाकार जब झूमर नृत्य करेंगे तो वो अपने आप में एक रिकॉर्ड बनाएगा। इसके पहले मैं 2023 में जब असम आया था, तब 11,000 से ज्यादा लोगों ने एक साथ बिहू डांस करके रिकॉर्ड बनाया था। और वो दृश्य मैं तो कभी भूल ही नहीं सकता हूं, लेकिन जिन्होंने टीवी पे देखा था ना, वो भी मुझे बार बार याद कराते हैं। अब आज फिर से एक बार मैं वैसे ही दृश्य का अद्भुत प्रस्तुति का इंतजार कर रहा हूं। मैं इस सांस्कृतिक आयोजन के लिए असम सरकार को और ऊर्जावान मुख्यमंत्री हेमंत बिश्व शर्मा जी को बधाई देता हूं। आज असम के चाह जनगोष्ठी आरो आदिवासी मानुषेर संगे असम केर एकटा गबोर दिन लागे। এই দিনটে সবাইকে
शुभेच्छा जानाची। साथियों, इस तरह के भव्य आयोजनों से असम का गौरव तो जुड़ा ही है, इसमें भारत की महान विविधता भी दिखाई देती है। और अभी मुझे बताया गया कि 60 से भी ज्यादा दुनिया के अलग अलग देशों के राजदूत भी असम को अनुभव करने के लिए यहां मौजूद है। एक समय था जब देश में असम और पूर्वोत्तर के विकास की भी उपेक्षा हुई और यहां की संस्कृति को भी नजरअंदाज किया गया। लेकिन अब पूर्वोत्तर की संस्कृति का ब्रांड एम्बेसडर खुद मोदी ही बन चुका है। मैं असम के काजीरंगा में रुकने वाला, दुनिया को उसकी जैव विविधता के बारे में बताने वाला पहला प्रधानमंत्री हूं। और अभी हेमंत दा ने जिसका वर्णन किया और आप सबने खड़े होकर के धन्यवाद प्रस्ताव दिया, हमने कुछ ही महीने पहले असमिया को शास्त्रीय भाषा का दर्जा भी दिया है। असम के लोग अपनी भाषा के इस सम्मान का इंतजार दशकों से कर रहे थे। इसी तरह चराई देव मोईदाम को यूनेस्को वर्ल्ड हेरिटेज में भी शामिल कराया गया है। इसमें भी भाजपा सरकार के प्रयासों की बड़ी भूमिका रही है। साथियों, असम के गौरव वीर सपूत लसित बोरफुकन, जिन्होंने मुगलों से लोहा लेकर असम की संस्कृति और पहचान की रक्षा की थी, हमने उनके 400वें जन्म दिवस को इतने व्यापक स्तर पर मनाया। गणतंत्र दिवस में लसित बोरफुकन की झांकी भी शामिल हुई थी और देश भर के लोगों ने उनको नमन किया था। यहां असम में उनकी 125 फुट की कांस्य प्रतिमा भी बनाई गई है। इसी तरह आदिवासी समाज की विरासत को सेलिब्रेट करने के लिए हमने जनजातीय गौरव दिवस मनाने की शुरुआत भी की है। और असम के राज्यपाल तो स्वयं ही हमारे लक्ष्मण प्रसाद जी आदिवासी समाज के संतान हैं और आज अपने पुरुषार्थ यहां पहुंचे हुए हैं। देश में जनजातीय समाज के जो नायक नायिकाएं रहे हैं, उनके योगदान को अमर बनाने के लिए आदिवासी म्यूजियम भी बनाए जा रहे हैं। साथियों, भाजपा सरकार असम का विकास भी कर रही है और यहां के टी ट्राइब की सेवा भी कर रही है। बागान कर्मियों की आय बढ़े,
इस दिशा में असम टी कॉरपोरेशन के कामगारों के लिए बोनस की घोषणा भी की गई है। खासकर बागानों में काम करने वाली हमारी बहनें, हमारी बेटियां गर्भावस्था में उनके सामने आय का संकट पैदा हो जाता था। आज ऐसी करीब 1.5 लाख महिलाओं को गर्भावस्था में 15,000 रुपये की सहायता दी जा रही है ताकि उन्हें खर्च की चिंता न रहे। हमारे इन परिवारों के अच्छे स्वास्थ्य के लिए असम सरकार चाय बागानों में 350 से ज्यादा आयुष्मान आरोग्य मंदिर भी खोल रही है। टी ट्राइब के बच्चों के लिए 100 से ज्यादा मॉडल टी गार्डन स्कूल भी खोले जा गए। करीब 100 स्कूल और भी खोले जा रहे हैं। टी ट्राइब के युवाओं के लिए ओबीसी कोटा में 3% आरक्षण की व्यवस्था भी हमने की है। असम सरकार भी इन युवाओं को स्वरोजगार के लिए 25,000 रुपये की सहायता दे रही है। टी इंडस्ट्री और उसके कामगारों का ये विकास आने वाले समय में पूरे असम के विकास को गति देगा। हमारा पूर्वोत्तर विकास की नई ऊंचाइयों को छुएगा। अभी आप सभी अपना शानदार प्रदर्शन शुरू करने वाले हैं। मैं आप सभी को अग्रिम धन्यवाद देता हूं और मुझे पूरा विश्वास है पूरे हिंदुस्तान में आज आपके इस नृत्य की वाहवाही होने वाली है। सारे टीवी चैनल वाले इंतजार कर रहे हैं कब शुरू होता है। आज पूरा देश और दुनिया इस भव्य नृत्य को देखने वाला है। सुंदर जुमोइर प्रदर्शन कोरार खातिर सोबाई के हामी धन्यवाद जानाচ্ছি। अपन लोग भाले থাকিব अकाउ लोग पाम। बहुत बहुत धन्यवाद। भारत माता की। পরিবার
ফুটে হারিয়ালি জাগাছে এটি কলি দুটি পাতা ফুটে কলিতে তুলি পাতা ভেজে বিদেশে মোহকে আরে মোর সোনাকে আসাম চমকে কলিতে তুলি পাতা দেশে বিদেশে মোহকে আরে মোর সোনাকে আসাম চমকে কলিতে তুলি পাতা দেশে বিদেশে মোহকে আরে মোর সোনাকে আসাম চমকে প্রতিক্ষণে বলে কি কর চোরয়া ভাগ জগনি কতিক্ষণে বলে ভেঙরা হায় হায় ভাগ জগনি কতিক্ষণে বলে ভেঙরা হায় হায় ভাগ জগনি কতিক্ষণে বলে ভেঙরা হরে হরে ভাগ জগনি কতি খুলে বলে ভেঙরা হরে হরে ভাগ জগনি কতি খুলে বলে ভেঙরা আধারতি বলে ফিকর চোরয়া ভাগ জগনি ভিনু সর বলে ভেঙরা হায় হায় ভাগ জগনি ভিনু সরে বলে ভেঙরা হায় হায় ভাগ জগনি ভিনু সরে বলে ভেঙরা হরে হরে ভাগ জগনি বিনু সরে বলে ভেঙরা হরে ভাগ জগনি বিনু সরে বলে ভেঙরা জলধনি ফুল তুলতে যাব জলধনি ফুল তুলতে যাব বাবুর বাগানে হায় হায় বাবুর বাগানে আনবো ফুল গাছ তোমারা পরব দুজনে 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 আনবো ফুল গাছ কমলা 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 পরব দুজনে বিনা সুতায় হার গাঁথেছি বিনা সুতায় হার গাঁথেছি মনের মতনে হায় হায় মনের মতনে আনবো ফুল গাছ গোমালা পরব দুজনে 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 আনবো ফুল গাছ কমলা 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 পরব দুজনে
না রে। ঘনকে উঠি ঘনকে বসি নানা রঙের খেলা করি, বংশী বাজায় কত চলো করি। ঘনকে উঠি ঘনকে বসি নানা রঙের খেলা করি, বংশী বাজায় কত চলো করি। ঘনকে উঠি ঘনকে বসি নানা রঙের খেলা করি, বংশী বাজায় কত ঝলক করি। ঘনকে উঠি ঘনকে বসি নানা রঙের খেলা করি, বংশী বাজায় কত ঝলক করি। তানা না রে তানা না রে, তানা না রে তানা না রে। ঘনকে উঠি ঘনকে বসি নানা রঙের খেলা করি, বংশী বাজায় কত ঝলক করি। ঘনকে উঠি ঘনকে বসি নানা রঙের খেলা করি, বংশী বাজায় কত চলো করি। বংশী বাজায় কত চলো করি, বংশী বাজায় কত চলো করি, বংশী বাজায় কত চলো করি। बहुत ही शानदार, बहुत ही मनमोहक प्रस्तुति थी। সমগ্ৰ শিল্পীকে ধন্যবাদ জনাইছো। গুণগত মানের জন্যই ঘরে ঘরে জনপ্রিয়তা লংতরাই, বললেন রতন দেবনাথ। ঠাসা কার্যসূচির মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলের জনপ্রিয় স্পাইস ইন্ডাস্ট্রি লংতরাইয়ের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় শ্রীভূমিতে। শহরের একটি অভিজাত হোটেলে লংতরাই কোম্পানির ডিলার সম্মেলনের পাশাপাশি ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংতরাই স্পাইস ইন্ডাস্ট্রির কর্ণধার রতন দেবনাথ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শ্রীভূমি জেলার ডিস্ট্রিবিউটর সংস্থার সম্পাদক কল্যাণ পাল। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ডিস্ট্রিবিউটর সংস্থার কোষাধ্যক্ষ পিয়াল সম, সংস্থার সদস্য মহাবীর জৈন, করিমগঞ্জ হোলসেল সমবায় সমিতির সভাপতি সুব্রত দেব প্রমুখ। এদিন সাংবাদিক সম্মেলনে লংতরাইয়ের আত্মপ্রকাশের প্রেক্ষাপট তুলে ধরেন কোম্পানির কর্ণধার রতন দেবনাথ। বলেন, ত্রিপুরার এক পাহাড়ের নাম লংতরাই, সেই পাহাড়ের নাম দিয়ে তাদের কোম্পানির নামকরণ করা হয়, যাতে এই নাম পুরো দেশে বিশ্বে পরিচিতি লাভ করে। শুরুতে গুঁড়ো মশলা তৈরি করেই 1997 সালে লংতরাই নামের এই কোম্পানির যাত্রা শুরু হয়। ধীরে ধীরে রান্নাঘরে যোগান দেওয়া যাবতীয় সামগ্রী তৈরি ও বাজারজাত করার পথে যাত্রা শুরু করে লংতরাই। রিটেলার মিট, ডিস্ট্রিবিউটার মিট, আমরা প্রত্যেক জায়গাতেই আমরা করে থাকি। আমাদের এই মিটের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সারা বছর যে কাজটা করলাম এবং কনজিউমারদের ফিডব্যাক আমরা রিটেলার এবং ডিস্ট্রিবিউটার মাধ্যমে আমরা জানতে পারি। আমরা শুধু সারা বছর যে ব্যবসা করলাম সেটাই নয়, মাল দিলাম পয়সা নিলাম এরকম ব্যাপারটা নয়। আমরা রিটেলার এবং ডিস্ট্রিবিউটার মাধ্যমে তাদের মাধ্যমে আমরা আমাদের কনজিউমারদের যে ফিডব্যাক সেটা আমরা নিতে চাই। আজকে এই যে রিটেলার মিট সেটা তারই অঙ্গ। আপনারা জানেন যে কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ার নর্থ ইস্টে যে বিজনেস অ্যাওয়ার্ড আমাদের এই লংতরাই পরিবার পেয়েছে, এটার যে শ্রেয় সেটা আমি এই শ্রীভূমির প্রত্যেকটা কনজিউমার এবং লংতরাই দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের, আপনারা সবাই জানেন যে আমাদের নর্থ ইস্টে এবং ত্রিপুরা রাজ্যের একটা খুব উঁচু পাহাড়ের নাম, এবং আমরা চাই একটা লোকাল আইডেন্টিটি, যেটা এই নর্থ ইস্টের নামটা সারা ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও আমরা যাতে তার পরিচিতি পৌঁছে দিতে পারি, এটাই আমাদের মেন উদ্দেশ্য। 2014-তে আমাদের লংতরাই
এই যে গুরু মশলা দিয়ে আমরা শুরু করেছিলাম 2014-তে। তারপরে আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু আমরা নতুন প্রোডাক্ট আমরা অ্যাড করছি। তার সঙ্গে যেটা আমি বললাম যে মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল, ঘি, মুভি, রাইস, এবং আমরা আগামী দিনে আরও কিছু প্রোডাক্ট আমরা লঞ্চ করব। যখন আপনারা সেইগুলো শুরু করেছিলেন সে সময় কি দিয়ে কত টাকা দিয়ে শুরু হয়েছিল আর এখন সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমি সেই কারণে কথাগুলো বলছি। তো বলি যে অ্যাকচুয়ালি আমাদের যাত্রা শুরু হয়েছিল মানে প্রায় 1997-তে। আমরা প্রথমে ফার্টিলাইজার বিজনেস, তারপরে আমরা লজিস্টিক বিজনেস, আমাদের প্রায় 5টা টোটাল অর্গানাইজেশন আছে, আমাদের অ্যাসোসিয়েট অর্গানাইজেশন, যেখানে আমরা ফার্টিলাইজার এবং লজিস্টিক এবং অর্গানিক বাই ফার্টিলাইজার, যেটা আমরা নর্থ ইস্টে প্রথম আমরা ফ্যাক্টরি করেছিলাম 2010-এ, এবং আমরা পুরা নর্থ ইস্ট এখান থেকে আমরা সাপ্লাই করি। তারপরে আমরা শুরু করেছি আপনার এই লংতরাই গুঁড়ো মশলা দিয়ে। তারপরে আমাদের রিসেন্টলি আমরা একটা নতুন ডিভিশন আমরা শুরু করেছি, যে নয় আসাম এবং নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। আমরা চাইছি যে যেটা আমি আপনারা বলতে চাইছেন যে আমরা শুধু ব্যবসা নয়, আমরা একটা সামাজিক দায়বদ্ধতাও আমাদের মধ্যে আছে। এটাকে লক্ষ্য করে আমরা প্রায় এখন 500 জনকে কর্মসংস্থান দিতে পেরেছি। এই শ্রীভূমি ডিস্ট্রিক্ট এবং হাইলাকান্দি এবং শিলচর মিলে আমরা প্রায় 22 জনের কর্মসংস্থান দিতে পেরেছি। আমরা মনে করছি যে আমাদের যে লোকাল প্রোডাক্টের পাশাপাশি, যেটা গভর্নমেন্টও বলছে যে ভোকাল ফর লোকাল, সেটাকে মাথায় রেখে যদি লোকাল মানুষের সাপোর্ট থাকে, কনজিউমারের সাপোর্ট থাকে, ডিলার ডিস্ট্রিবিউটারের সাপোর্ট থাকে, তাহলে আমরা অবশ্যই, যেটা আপনি বললেন যে বন্ধন ব্যাংক ত্রিপুরা থেকে যাত্রা শুরু করে সারা ভারতবর্ষ করেছে, সেটা লোকাল সাপোর্ট ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। তো সেটা যদি এই ধরনের সাপোর্ট আমরা পাই, তাহলে অবশ্যই আমরা সারা ভারতবর্ষে কেন, আমরা রিসেন্টলি ফোনে কথা বলতে বলতে বাইক চালিয়ে ভয়ঙ্কর পরিণতি। ফোনে কথা বলতে বলতে বাইক চালিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর পরিণতি হয়। বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ডাম্পারে ধাক্কা মেরে ঘটনাস্থলে মৃত্যু হয় এক বাইক চালকের। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি সংঘটিত হয় 27 নং জাতীয় সড়কের কাছাড় উধারবন্দ গোসাইপুরে। মৃত বাইক চালকজন শিলচর রংপুরের বাসিন্দা উজ্জ্বল সিং। নির্মীয়মান ব্রিজের কাজ দেখতে গিয়ে ব্রিজ থেকে পা পিছলে নদীতে পড়ে মৃত্যু এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয় কাছাড়ের ধলাই ভাগাতে। মৃত যুবকের নাম আনসার হোসেন। জানা মতে কয়েকদিন ধরে ভাগা শেরখান পথের রুকনি নদীর উপরে থাকা ব্রিজের কাজ চলে আসছে। নিজের ঘরের কাছে থাকা এই ব্রিজের কাজ দেখতে গিয়ে মৃত্যুমুখে পড়ল আনসার হোসেন নামের এক যুবক। बोले टेंगवा मिली
আমি তো বাঙালির তো 7 দিন রাইছে বউর অবস্থা ভালো না বউ বর্তমানে ক্যান্সার হসপিটাল ভর্তি থাকে ডেইলি একটা কেমো চলে বউ দেখা তাইছে বউ দেখা তাইয়া সকালে 12 দিকে কাজ করতো কাজ করিয়া বউ লইয়া আবার ডাক্তারও যাইতো কেমো হালকে দেওয়া হইতো এমন টাইমে আইয়া আর কিতা হইলো তাও কইতে পারি না তা করলো ব্রিজটা গিয়া পড়ে গেছে পড়িয়া তখন নাই জাগাত মারা গেছে আনসার বয়স কত হইব 35-40 হইব নিজের কাজ করে হে আগে তো পুরান ব্রিজটা হেও বানাইছে বর্তমানে তার বহু সিরিয়াস অবস্থা গতিকে সরকারি লাইনে অনুরোধ সবার কাছে একটা সাহায্য করুন আমরারে আমরা কোনো সাহারা নাই গরিব মানুষ 5 দিনে তারা ও ফুলটা ও সাইডকু 5 দিনে ফিটিং করতে 5 দিনে ফিটিং করার বাদে আমরা এত মানুষের বড় আমার আশা যে মনে হয় 15-20 দিনের ভিতরে এগুলো সব শেষ আমরা পার হয়ে যাব কিন্তু দীর্ঘ আজকে প্রায় 1 মাসের উপরে হয়ে আছে এখন পর্যন্ত 2 মাস ধরে আইয়া কতবিল লাখলিয়া বাড়াবাড়ি করেন শেষ কথা হড্ডা এখন পর্যন্ত প্রায় 20-22 দিন হয়ে গেছে ফুল ফিটিং করবার এখন পর্যন্ত শাটারিং কমপ্লিট হইছে না তে আমরা এই অঞ্চলের মানুষের বড় কষ্ট হয় এবার বেমারি মানুষ বইয়া লইয়া পার করা হয় এটা অঞ্চলের মানুষের তারা গরু ছাগল বার করে যেও কন্ট্রাক্টর হোক যেও তারা কাজটা জলদি যদি করাইলি তো এই দুর্ঘটনা আমরা হয় না আমরা এটা চাই আর একটু যাতে আমরা জলদি এই কাজটা কমপ্লিট হয় আর ইনো বড় করে ব্যারিকেড লাগাই রাখুক যাতে অন্য কোনো মানুষ মেস্তরি বাদে অন্য কোনো মানুষ আমাইতে পারে না ইউএসটিএম স্বত্বাধিকারী মহবুবুল হকের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের। পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউএসটিএম এর স্বত্বাধিকারী মাহবুবুল হককে গতকাল করিমগঞ্জ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে শ্রীভূমি জেলা কারাগারে প্রেরণ করা হয়। কাল আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশে কংগ্রেসের এক প্রতিনিধি দল শ্রীভূমি জেলা কারাগারে গিয়ে ইউএসটিএম এর স্বত্বাধিকারী মহবুবুল হকের সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রদেশ কংগ্রেস কমিটির ভূপেন বরা স্যারের নির্দেশে আমার এখানে তাই আইতে আসলো স্যার, কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা কারণে ইমার্জেন্সি তান দিল্লির যেতে লাগছে, তো জাস্ট আমি তাদের এয়ারপোর্ট ড্রপ করার পরেই তাই আমার কইছেন যে তৎক্ষণাৎ তুমি তার কাছে যাও এবং তার পাশে খাড়াও এবং তাদের এটা কো যে এন্টায়ার কংগ্রেস ফ্যামিলি তার সঙ্গে আছে। ইনজাস্টিসের কোনো দিনও বিরুদ্ধে কংগ্রেস ইনজাস্টিস অলওয়েজ কংগ্রেস ইনজাস্টিস যেখানে হইব কংগ্রেস এখানে কংগ্রেস খাড়া থাকবে। এবং আজকের দিনে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে অরাজকতা চালাইয়া যাইরা এটা আপনারা সবও অবগত যে কিভাবে একটা ফেক কেস বানাইয়া তানরে আজকে এখানে আনা হয়েছে। আমি মনে করি যে নর্থ ইস্টের মধ্যে যদি একটা এডুকেশনের যদি উজ্জ্বল প্রদীপ হিসাবে তাইন আলোড়ন সৃষ্টি করতে তাইন করছেন মেহবুবুল হক সাহেব, কিন্তু আজকে আমরা এটা মানে কইতে বড় দুঃখের বিষয় যে এইরকম একটা ব্যক্তিত্ব আজকে আমরা করিমগঞ্জ জেলে যে ব্যক্তিত্বরে অ্যাকচুয়ালি নোবেল পুরস্কার দেওয়া হইতো সেই ব্যক্তিত্ব থাকা মানুষের লগে আমরা আজকে করিমগঞ্জ জেলে এয়া দেখা করতে লাগে। তো এইটাই আমরা দুঃখ। দেখুন তার উদ্যোগে মেঘালয়ের মধ্যে ইউএসটিএম হয়েছে, আমরা আসামের বিভিন্ন প্রান্তে বহু স্কুল কলেজেস আছে। আগামী দিনও নর্থ ইস্টের মধ্যে তাই ফার্স্ট প্রাইভেট মেডিকেল কলেজ করা হোয়ারেস দেখুন আজকে আমরা একটা বাচ্চা যদি মেডিকেলে পড়তে লাগে প্রাইভেট মেডিকেল কলেজে সে বেঙ্গলোর যেতে লাগে, বেঙ্গলোর যাওয়ার পরে সেখানে থাকা খাওয়া রোয়া এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তো এটা আমি মনে করি আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষের কাছে এটা মানে অসম্ভব হয়ে খাড়া হয়। কিন্তু হোয়ারেস তার একটা যে চিন্তা একটা উদ্যোগ যেটা তাই লইছেন আজকে প্রাইভেট মেডিকেল কলেজ খোলার, এই কারণে আমরা আজকে বরাকবেলির বাচ্চারা নর্থ ইস্টের বাচ্চারা নর্থ ইস্টের মধ্যে থাকিয়া পড়াশোনা করতে পারবো। এইরকম একটা গুণ সম্পন্ন মানুষের যদি আজকে আমরা হিমন্ত বিশ্ব শর্মায় যদি জেলও ঢুকাই দিন তে আমার কাছে এর চেয়ে বেশি আর দুঃখর বিষয় আর কিচ্ছু নাই। আমার লোকে আমার কংগ্রেস ফ্যামিলির আমার এনএসওয়াই প্রেসিডেন্ট, ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, তারপরে আমার বিভিন্ন পদাধিকারী এনএসওয়াইয়ের ব্লক প্রেসিডেন্ট, এরপরে আমার স্টেট সেক্রেটারি, আমার এমওবিসি প্রেসিডেন্ট, এন্টায়ার আমার কংগ্রেস ফ্যামিলি এখানে একজুট হয়। কারণ আমরা ভূপেন বরা স্যারে আমরা নির্দেশ দিয়েছেন যে তুমি যাও এবং তান রেখো এবং এন্টায়ার মানুষের মেসেজ দাও যে কংগ্রেস পরিবার তার সঙ্গে আছে।
রাজ্যে সংগঠিত হওয়া বহু চর্চিত লাভ জিহাদ ও ধর্মান্তকরণের ঘটনা সমগ্র দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। এবার এমনই ঘটনা সংগঠিত হওয়ার অভিযোগ উত্থাপিত হলো নিলামবাজারের এক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খোদ এই শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর তথা স্বত্বাধিকারী ও এক শিক্ষিকা। অভিযোগ প্রমাণিত হলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত বলে দাবি তোলেন হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। ঘেরুয়া দলের নেত্রী শিপ্রা গুনো অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিতর্ক যেন কিছুতেই পিছু পা ছাড়তে চাইছে না নিলামবাজারের ন্যাশনাল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ছাত্রাবাসে ছাত্রের আত্মহত্যার মতো একাধিক ঘটনা ইতিমধ্যে ঘটে গিয়েছে। এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মান্তকরণ ও লাভ জিহাদের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠল। এ মর্মে ন্যাশনাল একাডেমিতে পাঠরত এক ছাত্রীর মা 3 জনকে অভিযুক্ত করে নিলামবাজার থানায় একটি এফআইআর দায়ের করেছেন বলে জানা গেছে। এতে তিনি ন্যাশনাল একাডেমির একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু সিদ্দিকী, শিক্ষিকা আবিদা আক্তার ও ন্যাশনাল একাডেমির ডিরেক্টর তথা স্বত্বাধিকারী লুৎফুর রহমানকে অভিযুক্ত করেছেন। নিলামবাজার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার অধীনে নথিভুক্ত করে তদন্তে নামে এবং মূল অভিযুক্ত ন্যাশনাল একাডেমির একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু সিদ্দিকীকে আটক করে। আজ ধৃতকে আদালতে সোপর্দ করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে অর্থাৎ জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান নিলামবাজার থানার ওসি নিশিरंजन दे। मैं पढ़ती हूँ। मेरे साथ एक मोहम्मद अबू सिद्दीकी नाम का लड़का ने फोर्सफुली रिलेशनशिप किया अपना रिलीजन को छुपा के। तो जब मैंने उसका रिलीजन जाना तो मैंने हमारे टीचर आबिदा अख्तर को जाके सब कुछ बोला। तो उन्होंने भी मेरे को फोर्स कर लिया उसके साथ रिलेशनशिप में कंटिन्यू करने के लिए। तो उन्होंने उसके बारे में बहुत कुछ बोला। एंड मैंने जब उनको बोला कि हमारे डायरेक्टर सर लुत्फुर रहमान को जाके ये सब बोलने के लिए, तो उन्होंने बोला कि नहीं, सर को पहले से सब कुछ पता है, तुम सब कुछ मेरे पे छोड़ो, मैं मैनेज कर लूँगी और घर पे जाके कुछ मत बताना। फिर उस लड़के ने मेरे को नमाज सीखने के लिए और इस्लाम का जो कुछ कुछ रूल्स है और हिजाब पहनना ये सब सीखने के लिए फोर्स किया। फिर 26 जनवरी को जब मैं स्कूल गई थी तो वहाँ पे मैं कुछ फ्रेंड्स के साथ जब फ़ोटो क्लिक कर रही थी तो वो पीछे से आके ज़बरदस्ती फ़ोटो क्लिक कर लिया अपने फ्रेंड को लेके। और उसने बोला कि ये सब फ़ोटो प्राइवेट में रहेगा। बट बाद में कुछ दिन बाद वो फ़ोटो वायरल हो गया और हमारे गांव के सब लोगों ने और समाज के लोगों ने आके वो फ़ोटो हमारे घर पे दिखाया। तो मेरी मम्मी ने ये सब सुन के, रियल बात सब सुन के पुलिस स्टेशन में आके एफआईआर लिखा दिया। टीचर का नाम क्या था? टीचर का नाम आबिदा अख्तर। और प्रिंसिपल का नाम क्या था? लुत्फुर रहमान। लड़का का नाम? मोहम्मद अबू सिद्दीकी। नमाज के लिए कुछ प्रेशर दिया क्या? हाँ, मैंने बोला जैसे कि वो हमेशा बोलता था कि तुम्हारे जो क्लासमेट्स हैं, फ्रेंड्स, उन सब से तुमको नमाज सीखना ही पड़ेगा। वो फोर्स करता था हमेशा। और इस्लाम का सब कुछ रूल सीखने के लिए, हिजाब पहनना, ये सब के लिए वो फोर्स करता था। जो मैडम जो आबिदा अख्तर उन्होंने भी कुछ बात किया? हाँ, वो मैडम को लेके मेरे को फोर्स करता था हमेशा। तो मिस आके उसके बारे में हमेशा बोलता रहता था कि वो बहुत ही तुमको प्यार करता है, वो रो रो के तुम्हारे बारे में आके बोलता है। और बोलती थी कि लुत्फुर रहमान को सब कुछ पता है, मैंने बोला है उनको, तो इसका बात के लिए कोई टेंशन नहीं करने के लिए और घर पे जाके नहीं बोलने के लिए। अभी क्या प्रॉब्लम? तो अभी जैसे कि एक फ़ोटो मैंने उठा था 26 जनवरी में, वो आया था पीछे से और फोर्सफुली फ़ोटो ले लिया 2-3, और उसके फ्रेंड के पास वो फ़ोन था तो उन्होंने क्लिक कर लिया और वो फ़ोटो कुछ दिन। এটা ন্যাশনাল একাডেমি এটা প্ৰাইভেট স্কুলত এতিয়া এটা পোহৰলৈ আহিছে যে এটা লাভ জেহাদৰ ঘটনা এই স্কুলত শিক্ষক শিক্ষিকাৰ এনকাৰেজত চলি আছে। এই স্কুলখন লাভ জেহাদৰ স্কুল নামে পৰিচিত হৈ আছে। তাৰ আগতো কিছুমান ঘটনা হৈছে এই স্কুলত, যেনে 2টা ছোৱালী সুইচাইড কৰিছে আৰু এটা ল'ৰাই সুইচাইড কৰিছে। তেনেকুৱা ঘটনা বহুত হৈছিল এই স্কুলত, কিন্তু তেতিয়া ইমান আলোড়ন হোৱা নাই। কিন্তু এতিয়া এটা সৰু ছোৱালী এজনীৰ লগত যেনেকৈ লাভ জেহাদৰ ঘটনা ঘটিছে, এই এটা স্কুলৰে এটা ষ্টুডেণ্টে তাইক হিন্দু পৰিচয় দি ছোৱালীজনীৰ লগত ৰিলেশ্যন কৰিছে। তাৰপিছত ৰিলেশ্যন কৰিব যেতিয়া খুজিছে, ছোৱালীজনীয়ে মেডামক গৈ নালিচ দিছিলে যে এই ল'ৰাটোৱে মোৰ লগত ৰিলেশ্যন কৰিব খুজিছে। মেডামে আবিদা আখতাৰ নামৰ এজনী মেডামে তাইক এনকাৰেজ কৰিছে, ল'ৰাটো ভাল ল'ৰা আৰু পইচাৱালা ল'ৰা আছে, তুমি ৰিলেশ্যন কৰা ভাল হ'ব। তাই তেতিয়া ৰিলেশ্যনত গৈছে ল'ৰাটোৰ লগত। তাৰপিছত ল'ৰাটোৱে তাইৰ লগত ৰিলেশ্যন কৰি ফটো উঠাইছে বিভিন্ন সময়ত।
তাৰপিছত তাই যেতিয়া গম পালে যে ল'ৰাটো মুছলিম ল'ৰা, তাই তাৰ লগত ৰিলেশ্যন কাট আপ কৰিব খুজিছে। গৈ মেডামক নালিচ দিছে যে মেডাম এনেকে এটা এনেকে এটা মুছলিম ল'ৰাই মোক হিন্দু পৰিচয় দি মোৰ লগত ৰিলেশ্যন কৰিছে, আপুনি কৈছিলে। মেডামে কৈছে কি হ'ল আৰু এইবিলাক ৰিলিজিয়নত একো নহয়, তুমি ৰিলেশ্যন কৰিছা, ৰিলেশ্যন কৰি থাকা, ভাল ল'ৰা, তুমি নামাজ পঢ়া শিকি লোৱা, তুমি হিচাপ পঢ়া শিকি লোৱা, তেতিয়াহ'লে আৰু কি অসুবিধা আছে, তুমি ৰিলেশ্যনত থাকা তাৰ লগত। তাই তেতিয়া মানা নাই আৰু তাই গৈ প্ৰিন্সিপালক নালিচ দিব খুজিছে। মেডামক কৈছে মই প্ৰিন্সিপালক গৈ জনাম, লুৎফুৰ ৰহমান এই স্কুলৰ মালিক আৰু প্ৰিন্সিপাল হয়, তেখেতক জনাব খুজিছিলে। তেতিয়া মেডামে ক'লে যে প্ৰিন্সিপালে গম পায় এইবিলাক, একো নহয়। প্ৰিন্সিপালে কৈছে এইবিলাক কৰিলে একো অসুবিধা নহ'ব, তুমি ৰিলেশ্যন কৰি থাকা। তাৰপিছত যেতিয়া তাই ব্ৰেকআপত গ'লে তাৰ লগত, ল'ৰাটোৱে তাইৰ ফটো যিবিলাক উঠাইছিলে সেইবিলাক লৈ ব্লেকমেইল কৰিছে, ফেচবুকত দিছে। তেতিয়া চব মানুহে যেতিয়া গম পালে, তাই ঘৰত দেখিলে। তাৰপিছত তাই আগতে তাইক মেডামে কৈছিল ঘৰত নক'বা একো, এইবিলাকৰ কথা ঘৰত ক'লে অসুবিধা হ'ব, ঘৰত নক'বা। তাৰপিছত ফটো যেতিয়া আপলোড কৰিলে তেতিয়া ঘৰত গম পালে, মায়ে বাবাই গম পাই তেতিয়া তেখেতে আইনৰ ওচৰত আহিছে। কিন্তু নীলাম বজাৰৰ এটা নেশ্যনেল একাডেমী নামৰ এটা স্কুলত এনেকে লাভ জেহাদৰ ঘটনা কৰি আছে মেডাম ছাৰ মিলি। এইবিলাক এই এলেকাৰ মানুহে ভাবিব পৰা নাই, এটা দুৰ্ভাগ্যজনক ঘটনা ঘটিছে। এই মেডাম ছাৰ যিবিলাক আছে তেখেতৰ ওপৰত দৃষ্টান্তমূলক শাস্তি হওক, যাতে কোনো আৰু ছাৰ মেডামে এনেকে সাহস নকৰে এনেকে ঘটনা কৰাৰ। আৰু স্কুল যিখনৰ ৰেজিষ্ট্ৰেশ্যনটো কেঞ্চেল হওক, সেইটো আমি মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত আমি নালিচ জনাম যে স্কুলৰ রেজিস্ট্রেশন অতি সত্তর। মহিলাদের নিরাপত্তা ও উন্নতি সাধনে দেশের দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ সর্বজন প্রশংসিত। সেখানে এক মহিলাকে বেধড়ক মারধর, এমনকি মহিলার শ্লীলতাহানির অপচেষ্টা চালানো হয়। এ মর্মে কালীগঞ্জ আউটপোস্টে 3 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি উত্থাপন করেন। অশ্রুসিক্ত নয়নে শ্রীভূমি সদর হাসপাতালে গুরুতর আহত গৃহকর্ত্রী বলেন, শক্ত কাঠ দিয়ে ওনাকে বেধড়ক মারা হয়, এমনকি ওনার নাবালক পুত্র ও কন্যাকে বেধড়ক পেটানো হয়। মারের চোট এত বেশি তাদেরকে শ্রীভূমি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কারা তাদের উপর শারীরিক আক্রমণ চালায় এও বলেন আহত মহিলাজন। ঘটনা সংঘটিত হয় শ্রীভূমির প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জ ফতেপুর এলাকায়। যাদের বিরুদ্ধে মহিলা মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করেন তা হবে লক্ষণীয়। আমার দোকানে একটা আছে বুসি মাল দোকান। কোন জায়গা? ও তো নাগিরকুনা। এটা কোন জায়গা পড়ছে নাগিরকুনা? ফতেপুর জিপি। আচ্ছা, কালীগঞ্জ। কালীগঞ্জ। আর ছেলেটা মানে দোকানও তার বাবাই রাখিয়া গেছে। যাবার পরে তার বাবা গেছেন কি রামকৃষ্ণনগর, 1,33,000 টাকা ক্যাশ পাস করতে যা। আর আমরা বাড়ি একটু উষা। তারপরে ও ছেলে একটা গোবিন্দ নমসূত্র ইয়ার দোকানও ঢুকছে। গোবিন্দ নমসূত্র খেয়ে? গোবিন্দ নমসূত্র ও অরেন্দ্র নমসূত্রর ছেলে গোবিন্দ নমসূত্র ঢুকিয়া ইয়া সিগারেট কিনছে দোকান থেকে কিনিয়া। তারপরে সিগারেট ওটা পাওন দিছে ভাঙিয়া ফালাইছে। ফালাই আমার ছেলের আইয়া বাইরাই করে দিলাম খালি ছোড়া আমি দৌড়িয়ে নামছি। একটা ঝগড়া করার ওটাও আমি জানি না জানি আইসি আমার ছেলের ধরার পরে আমার ঘটনা ধরিয়ে নিয়ে প্লাস্টারে ফালাইছে। ফালাই আমারে আতর কিনে ওসব ওটাইছে। আপনি যে কইলা গোবিন্দ শুনতে আপনার লোকের কোনো শত্রুতা আসেনি? আমার লোকের শত্রুতা এখানে আমি প্রথম জানি না, কয়দিন থেকে আমার লোকের শারীরিক নির্যাতন করতে চাই। তখন আমার ছেলে এই তার খারাপ ব্যবহার দেখিয়া সে মাথা মাঝে করছে। তখন আমার ধরিয়ে নিয়ে হে পালাইছে, প্লাস্টারও পালাইয়া শেষ রাইছে, মাথা যখন ফাটাইছে না ফাটাইছে। এরপরে আমার অত সারা ভাঙিছে, দেখেন আমার পিঠের মধ্যে দাগ উঠাইছে। আমার উচিত বিচার ঠিক আছে। কিছু চাই না। আমার যখন আজকে আপনার মেয়ের বোধ হয় মেট্রিক পরীক্ষা আছে বোধ হয় না? মেট্রিক না, লাইনের পরে
9 পরীক্ষা আমার মেয়ের সামনে নিয়ে মুখ দেখাই না বন্ধু বান্ধবের বারে না তাই কি কান্দু আল্লাহ আপনি কোন কি চাই? আমি উচিত বিচার চাই, আমি ওদের শাস্তি চাই। ঠিক আছে। আর আমার তাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।